কড়াইতেই থাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যারা লাইভটা দেখছেন একটু বলেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি আস্তে আস্তে শুরু করব। কালার আসে না। আচ্ছা, সাউন্ড টাউন্ড সব কিছু ঠিক আছে? একটু বলেন তো, আমি শুরু করতেছি। ক্লিয়ার দেখা যাচ্ছে আর আপনি শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ আপু। সাউন্ডটা কি মনে হয় ঠিক আছে না? মনে হয় যে খুব বেশি বা কোনো ফ্যানের আওয়াজটা আছে এরকম মনে হয়? আপু ফ্যানটা বন্ধ করে দেন, এই আওয়াজটা লাইভে যাবে। ইয়াটা তাওয়ার থেকে ঢাইলেন না, বেসনটা একটু দেখাবো। ঢালার দরকার নেই। আচ্ছা দেখেন, আমাদের ক্লাসে অনেক কিছুই লাগবে, তো এর মধ্যে একটা মেইন পার্ট হচ্ছে বেসন। তো বেসনটাকে কোন পর্যন্ত আসতেছে, বেসনটাকে আমরা এইভাবে ভেজে নেব। ভেজে বলতে একটু টেলে নিব, হ্যাঁ। আর খেয়াল করেন যে বেসনটাতে কোনো কালার আসবে না, কোনো কালার আসা যাবে না বেসনে। শুধু টেলে নেবেন যে বেসনে একটা বাজে স্মেলটা যাতে চলে যায়। আর মোটামুটি একটু টালা হয়ে গেলে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। ঠিক আছে? আর এই হোল ক্লাসটাতে আসলে আমি টেস্টের দিকে অনেক বেশি খেয়াল রেখেছি, কারণ এই হোল ক্লাসে যা যা কাবাব পাবেন একেবারে মোটামুটি আমরা রেগুলার যেভাবে করে খেতে পারি ওই স্টাইলে আমি দেখানোর ট্রাই করি।
তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, এখন একটু এই যে লামসগুলো থাকে তার কারণে একটু চেলে নেবেন। হ্যাঁ, ঠান্ডা হলে একটু চেলে নেবেন, তারপরে ঠান্ডা হলে আমরা বের একটু তেলে একটু লাস্টের দিকে ঘি দিব, পরে একটু তেলে নেবো। এই যে দানাগুলো থাকে, দানাগুলো কাবাবের সাথে দিলে তখন মানে ভালো করে মিক্স করা যায় না, যার কারণে ভালো করে একটু তেলে নেব। আমি না আপনাদের কমেন্টসগুলো ঠিকভাবে দেখতেছি না। কাবাব হচ্ছে মেনলি ম্যারিনেটের উপরে অনেক টেস্ট ডিপেন্ড করে, অতএব চেষ্টা করবেন যে ম্যারিনেশনটা যাতে খুব ভালো প্রপারলি হয়। মাংসের ক্ষেত্রে আমাদের 4-5 ঘন্টা ম্যারিনেশন করতে হবে, আর চিকেনের ক্ষেত্রেও উচিত অন্তত 3 ঘন্টা ম্যারিনেশন করা। তো এত টাইম যদি না পান, অন্তত কম পক্ষে হলে 1 ঘন্টা হলেও করবেন। ম্যারিনেটটা ভালো না হলে খেতে ভালো লাগবে না আসলে। তো ফার্স্টে আমরা ফিশ তান্দুরি যেটা ছিল আমাদের সেটা করব। ফিশ তান্দুরির জন্য আমাদের লাগবে, আমি রেসিপিগুলো আপনাদের রাত্রে বা আগামীকালকের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব। তন্দুরি ফিশ, হ্যাঁ, তন্দুরি ফিশ দিয়ে শুরু করলাম। ফিশটা আমি মর্নিংয়ে বাজার থেকে নিয়ে আসছি, অনেক সময় হয়ে গেছে কেটে এটাকে রাখা, এই কারণে আগে ফিশটা ম্যারিনেট করে নিব। সমস্যা হয়ে গেছে, অনেকেই এখন বিকাশ করতেছে, যার কারণে মানে মেসেজও চেক করতে হচ্ছে, আবার বলে আপু কি লিঙ্ক পাঠাবো, লিঙ্ক পাঠাবো কাবাব? ওকে, হ্যাঁ পাঠাইছি। আচ্ছা দেখেন, আমাদের একটা আমরা রেড স্ন্যাপারটা নিলে ভালো হতো, তো রেডটা কোরাল যেটা, সেটা আমি পাইনি। এই কোরালটাতেও হবে, দুইটাই ভালো, তবে রেডটা দিয়ে করলে বেশি ভালো হতো। যাই হোক, ইয়েগুলো পাচ্ছি না, আর কয়েকজনকে আমি মাত্র লিঙ্ক দিচ্ছি, ওনারা অ্যান্ড্রয়েড করে আপলোড করে দেন। আচ্ছা, তো ফিশটা আমরা ট্রাই করব 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে নেওয়ার, এর বেশি বড় যাতে না হয়। আমি এখানে 1.5 কেজি পরিমাণ নিয়েছি। 1.5 কেজি নিলে তাহলে আপনার যেটাতে আপনি আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে সেটা। আচ্ছা, পেটটা কাটবেন না, কাটলে এদিক দিয়ে কাটবেন, হ্যাঁ, হালকা করে একটু কাটবেন, আর এই দিকটাতে সবগুলো বের করে নেবেন। এরপরে আসি, মাছের যেহেতু প্রচুর গন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে, মোটামুটি হাফ অ্যান আওয়ার বা 10-15 মিনিট মেখে রেখে ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। মাছের প্রচুর গন্ধ থাকে, মাছটা খেতে পরে ভালো লাগবে না গন্ধ থাকলে। যতটা পারফেক্টলি ক্লিন করা সম্ভব ক্লিন করে নেবেন।
এরপরে আমাদের 1 থেকে 1.5 কেজি পরিমাণ, 1 কেজি মাছটা নিলে সবচেয়ে বেশি বেটার। 1 কেজিটা একেবারে সুন্দর করে আপনি করতে পারবেন। তো ফার্স্টে আমাদের কি লাগবে দেখেন, ফার্স্টেই মাছটাকে আমরা 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিব, আর লেবুর রস দিব 1/4 কাপ পরিমাণ। আমি 1/4 কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লবণ লবণ আর মাছটাকে এভাবে একটু কেটে নেবেন। আমি স্কোয়ার করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন। আর কোরাল মাছ যেহেতু অনেক বেশি সফট, সমস্যা নেই, মেরিনেট করে তবে খাওয়া। 1/2 টেবিল চামচ পরিমাণ সমস্যা না দিচ্ছি। কার কোনো ব্যালেন্স আছে কিনা স্পষ্ট করে দেখেন, শুনতে পাচ্ছি ওকে। তাহলে মাছটাকে ভালো করে লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। এখন কি ইউজ করে দরকার নেই। হ্যাঁ, বলে কোনো দেখবেন, এটা আমাদের এখন দরকার নেই। কাবাব না, শুধু সব রান্নার ক্ষেত্রেই হাত লাগানোটা মানে হাত জার্মস থাকে, বাট হাত দিয়ে যদি আপনি না মাখেন তাহলে প্রপার টেস্টটাও পাওয়া যায় না। হাতের গরমে মশলাটা খুব ভালোই অ্যাবজর্ব করে। আর আপনারা হাত ইউজ করতে যাদের মানে কমফোর্ট ফিল করবেন না, তারা গ্লাভস ইউজ করবেন। এক সাইডে আমি সব মশলাগুলো নিয়ে নিব। আচ্ছা, একটু মশলাগুলোর ব্যাপারে দেখাই। আমি আপনাদের কাবাব মশলা আলাদা দিয়ে দিব রেসিপি। আমরা এই মশলাগুলো ইউজ করব। তবে কাবাব মশলাটা হাতে বানানোর থেকে শান, এভারেস্ট এগুলো নিলে আউটকাম বেটার পাবেন। হাতে বানানো মশলা হয় কি অনেক বেশি পরিমাণ নিতে হবে আপনাকে, অনেক বেশি পরিমাণ না নিলে মশলার পারফেকশনটা ভালো থাকে না, ঠিক আছে? এই জন্য খুব বেশি রেশিও হতে হবে। সাথী আক্তার আপু, আসসালামু আলাইকুম। মাছ কি ফ্রাই করা যায়? আসসালামু আলাইকুম আপু, কি মাছ ফ্রাই করা যায়? কি মাছ ফ্রাই করা যায়? আপনার কথাটা আমি বুঝিনি আপু। সেলিনা আক্তার, ঝর্ণা আপু, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি এই মশলাগুলো সব ইউজ করব। এটা হচ্ছে কাচুরি মেথি, MDH এর কাচুরি মেথি MDH এর, শানের তান্দুরি মশলা, বিহারি কাবাব। এটা যাবে না, সরি, এটা আমি ভুলে দিয়েছি, এটা আমার অন্য কাজে না। আমি এখানে 3টা কাবাবের মশলা ইউজ করবো। 3টা বিহারি, শিখ আর শামি, 3টা মিক্স করে ইউজ করতে পারেন, বা যে কোনো একটাও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। চাট মশলাটা আমাদের অনেক কিছুতেই দরকার হবে। MDH এর চাট মশলা যেটা, সেটা আমি নিয়েছি। তারপরে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, MDH, শান, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল মনে হবে সেটাই নিতে পারেন। আর আমি এই সব মশলাগুলো নিয়েছি হচ্ছে গুলশান ডিসিসি থেকে, গুলশান ডিসিসি রাতুল থেকে নিয়েছিলাম সব মশলাগুলো। শানের তান্দুরি মশলা, শান মশলা বা এভারেস্টটা নিলে বেশি বেস্ট হতো, কিন্তু এভারেস্টটা আমি পাই নাই। তন্দুরি মশলাটা খুলে ফেলবো।
জি, মাছটাকে অবশ্যই ভালো করে কিন্তু একটু ড্রাই করে নেবেন। আমি ভালো করে ড্রাই করে নিয়েছিলাম, মুছে মাছে যাতে কোনো পানি না থাকে। আপনি ভেটকি, তেলাপিয়া এরকম কোন কোন মাছ ফ্রাই করতে পারবো? আপনি যে কোনো মাছ, এই তান্দুরির জন্য বেস্ট হচ্ছে আপনার ভেটকি, রূপচাঁদা আর হচ্ছে তেলাপিয়াও করতে পারেন, তারপরে কোরাল। এগুলো হচ্ছে এই 4টা মাছ আপনি তান্দুরি করতে পারেন। আর সব ফ্রাই তো দুনিয়ার সব মাছেই করা যাবে, ইলিশ থেকে শুরু করে সব কিছুই করতে পারেন। ঠিক আছে, কাঁটাটা আপনারা বুঝছেন না, কাঁটাটা একটা ধারালো ছুরি নেবেন, যতটা ধারালো হয় বেস্ট হয়। আমি তো অলরেডি কেটে রেখেছি, হালকা করে কাটবেন। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্টে লবণ, লেবুর রস দিলাম। এখন আমরা সব মশলাগুলো এক এক করে দিব। ফার্স্ট আমাদের কি কি আছে দেখেন। সরিষা বাটা, আমার ওই আপনার দেখি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষার তেল আছে, সরিষার তেল না, 1 টেবিল চামচ। মশলার ছবিগুলো দিয়ে দিব। আল্লাহ, প্যাকেটটা একটা ফেলে দিলাম। আপু এক কাজ করেন, এখানে মশলাগুলো সাদা একটা ছবি নিয়ে রাখুন, এখানে দেন, দিয়ে ছবিটা দিয়ে রাখুন। থ্যাংক ইউ আপু। যা যা দরকার আপনারা আমাকে এখন লাইভে প্লিজ যতটা সম্ভব বলেন, তাহলে আপনাদের ভালোভাবে আমি ক্লিয়ার করতে পারবো। আর আরেকটা কথা, আমি সবসময় ফেসবুকে থাকি না, সরি। তো আপনারা যদি কোনো কিছু প্রয়োজন মনে হয়, তাহলে যেটা করবেন যে আমাকে একটু ট্যাগ করে পোস্ট করেন, বা আমাকে আপনি কল দিতে পারেন। রাত 10টার পরে কল দিন বা 9টার পরে কল দিন। আর হচ্ছে যে কোনো টাইমে কল দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো সবসময় আমি কল ধরি না, বাট দিতে পারবেন যে কোনো টাইমে। আর হচ্ছে আপনি মেসেঞ্জারে নক দিতে পারেন। হ্যাঁ, এরপরে তান্দুরি মশলা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই দেখেন, এই মশলাটা 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, তান্দুরি মশলা। এরপরে হচ্ছে একটা ছবি তুলে রাখেন, আদা রসুন বাটা দেন। আমি সব মশলাগুলো আগে দিয়ে নেব, দিয়ে হাতে করে ভালো করে মেখে তারপরে মিক্স করব। তেঁতুলের কাপ লাগবে, সাইডে দেন। লাল বক্সটা, মশলার লাল বক্সটা লাল একটা নর্মাল ফ্রিজে একটু দেখেন। আমাদের কি কি লাগছে আমি একটু রিপিট করি। সরিষা বাটা লাগবে, শান্তান্ধরি মশলা, লাল মরিচের গুঁড়া, যদি কেউ ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ ঝাল না দিলেও হবে। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিবেন। তেঁতুলের কাঠ লাগবে, একটু আদা রসুন বাটা দিব। আর হচ্ছে হলুদ গুঁড়া এটা সামান্য, গোলমরিচ দিব, একটু টালা বেসন দিব, টক দই দিব, পানি ঝরানো টক দই যেটা দিব এটা অবশ্যই পানি ঝরানো টক দই হতে হবে। আর সরিষার তেল লাগবে।
টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিব আমি, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিব, আরেকটা ইয়ে আছে মশলা করে দেব, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। ঠিক আছে না? হ্যাঁ আমাকে ঠিক দিয়ে আছে, দেবো? দিয়ে দেবো। আপনি গ্রুপে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেন, আমি পরে পোস্ট করে দিলাম। আদা রসুন বাটা দিলাম। এখন লাগবে লাল মরিচের গুঁড়া, লাল শুকনো মরিচের গুঁড়া কোথায়? এখানে আছে। আর রেড কাশ্মীরি ওটাও ইয়ে করেন। আমি 1 চা চামচের লাল মরিচের গুঁড়া দিচ্ছি, ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন প্লিজ। আমি 1 চা চামচ দিচ্ছি, আমার বাসার সবাই প্রচুর ঝাল খায়, আপনি চাইলে ঝালটা একদমই কম করে দিতে পারেন। ইয়ে কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটু ভেঙে দেন। তোমার কাছে বলছি। খুলে দে। কাপটা নিয়ে এসে এটা কই কাপটা না হলে এটা কাপটা নিয়ে আসেন, বক্সেই আছে, খোলা লাগবে না, এটা রাখি। লাল মরিচের গুঁড়া আমি দিচ্ছি, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন দিচ্ছি। টালা বেসন, আড়াই টেবিল চামচ পরিমাণ দিই টালা বেসন। সুফিয়া খাতুন আপু, ওয়ালাইকুম সালাম। গ্রুপে এত মানুষ, এত কম কেন জয়েন হয়েছেন? এই টাইমে তো সবার থাকার কথা। তারপরে দিব টক দই, পানি ঝরানো টক দই দিতে হবে অবশ্যই। আমি এখানে পুষ্টি দিচ্ছি, আপনারা পাম্প করে দিতে পারেন। আমি রেসিপিতে একদম সুন্দর করে ডিটেলসে বলে দিচ্ছি ভিডিওতে যতটা সম্ভব। এই যে তেঁতুলের কাঠ হচ্ছে, তেঁতুল গোলানো যেটা, হ্যাঁ ঘন কাঠ, এই যে ঘন কাঠ, তেঁতুলটাকে একটু পানি দিয়ে গুলে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। সিজনের সময় তেঁতুল কিনে তারপরে একটু পানি দিয়ে ভালো করে বিছিয়ে ফেলে দিবেন, আর কাঠ এরকম বের করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। আপনি 1 বছর, সারা বছর সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আমার বাসায় যে ইয়ে বানায় দই বড়া, তো আমার প্রচুর সেল প্লাস খাওয়াও হয়, তো যার কারণে আমার প্রচুর তেঁতুলের কাপ লাগে। এগুলো সিজনের সময় কিনে আমি এভাবে রেখে দিই স্টোর করে। তেঁতুলের কাপ আমাদের 1 টেবিল চামচ পরিমাণ লাগবে। টক দই 2 টেবিল চামচ। এরপরে তাহলে আমি আবার একটু রিপিট করছি। আমাদের লাগছে সরিষা ফার্স্টে লবণ আর লেবু রস দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়ে তারপরে সরিষা বাটা, তান্দুরি মশলা, রসুন বাটা, আদা বাটা, তেঁতুলের কাঠ, তারপরে হচ্ছে আচ্ছা গোলমরিচ বাকি আছে, একটু গোলমরিচের গুঁড়া দিতে হবে,
গোলমরিচের গুঁড়া সাদা আর হচ্ছে কালো দুইটা মিক্স করে দিবেন সবসময়। যদিও মালাই কাবাবগুলোতে শুধু সাদা দেওয়া হচ্ছে, সাদা আর কালো কেন মিক্স করে দিবেন, সাদাটাতে হচ্ছে ফ্লেভার বেশি আর কালোটার হচ্ছে ঝালের জন্য। তো আমরা যদি যে কোনো কাবাব বা ঝাল যে খাবারে গোলমরিচ দরকার সেইখানে যদি একটু ইয়ে করে দেই, মিক্স করে দেই, তাহলে বেটার হয়। সাদাটা আমি হাফ টি স্পুন করে দিব দুইটা। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুরু হয়ে গেছে। আপনাকে অ্যাড করা হয়নি? আসতেছে না। গ্রুপে অ্যাড দিয়েছিলাম, একটু বের হয়ে চেক করে দেখেন। অ্যাড হইলে তো আসার কথা, কেন আসবে না? আচ্ছা, এরপরে সরিষার তেল দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এবার ভালো করে মশলাটা মেখে নেবেন। জি, রেসিপি শিট দিব। জি, আজকে 27 তারিখ, আজকে লাস্ট। মশলাটা ভিতরে করে ভালো করে দিয়ে দেবো। হাত দিয়ে যতটা পরিমাণ দিয়ে দেওয়া যায় দিয়ে দেবেন। ক্লিনার দেন। ভালো করে ম্যারিনেট করে দেখেন। আচ্ছা, লবণ আর একটু লাগবে, আমরা একটু টেস্ট করব, যদি দরকার হয় আর একটু লবণ দিই। কি আপু? তেল ছাড়া তো মশলা দিই। যেগুলো ম্যারিনেটের সময় তেল দিয়ে দিতে হয়, তাহলে আচার ভালো করে। ভালো করে একটু, আর যার মনে হবে যে অনেকেই আছে কোনো কিছু ধরতে পারেন না, তারা একটু হাতে গ্লাভস পরে নিয়ে। আচ্ছা, মাছ কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য ফ্রিজে।
মাছটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি বলেছিলাম 1 কেজির মতো আনতে। একটু কাশ্মীরি কালার না, জর্দার কালার। আচ্ছা, আমরা হলুদ গুঁড়া এখানে দিব না, একটু জর্দার কালার দিই। হ্যাঁ, এটা ওভেনে করা যাবে, এটা চুলায় করতে পারবেন, যে কোনো ভাবে করতে পারবেন। এখানে আমরা 1 চিমটি কালার দিয়ে দেবো। কালারটা কথা ভুলে গেছিলাম, যেহেতু হলুদ গুঁড়া দেই নাই, একটু কালার দিই। কালারটা ওভেনের সিস্টেমটাও আমি দেখাই দিব না আপনাদের। হ্যাঁ, লবণ আর একটু মনে হয় লাগে, একটু লাগে হালকা। আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন। আমরা ফার্স্টে কিন্তু 1/2 টেবিল স্পুন দিয়েছিলাম, মনে আছে? থ্যাংক ইউ। আমি ঝাল রান্না খুব কম করি, খুবই কম করি, মাঝে মাঝে একটু করি বাসার জন্য। আমরা বাসায় নিজেরা মিলে যতটুকু খাই। ওয়ালাইকুম সালাম আপু, এখন অ্যাড হতে পারছেন? আপু আপনি কি গ্রামে বা কোথায় আছেন বলুন তো? আচ্ছা, তাহলে তো এরকম হওয়ার কথা না। আপনার বাসার নেট ঠিক আছে কিনা একটু দেখেন, চেক করেন নেট ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হওয়ার কথা এরকম। আচ্ছা, আমি একটু চেক করতেছি। এখন তো লাইভে দাঁড়ায় গেছি, এখন তো আর দেখতে পারবো না। আপনি একটু ওয়েট করেন প্লিজ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হবে। সেটা পরে দেখেন, এদিকে থেকে দেখুন। সেটা ভালো করে ঢেকে রেখে দেবেন 2 ঘন্টার জন্য, ফ্রিজে রেখে দেবেন। থাকবে না, ওয়েট করতে হবে না, থাকবে না, থাকবে না। ঠিক আছে, ঢেকে 2 ঘন্টার জন্য ছেড়ে দেবেন।
মাঝে একবার যদি পারেন একটু ওটা আরেকবার একটু মেখে দেবেন। আমি একটু হাতটা ওয়াশ করে আসি, দেন আমরা শুরু করব। আপু মালাই কাবাবটা দিন, চিকেনগুলো দিন, 500 গ্রাম দেন, চিকেন 500 করে দেন। মা একটু ধরা যাবে না মা? মনে যাবে? মালাই কাবাবের জন্য দেন, হ্যাঁ 500 গ্রাম দেন। সবাই লাইভ দেখেন, কই লাইভে তো দেখি কেউ নাই, কি ব্যাপার? দেন। এখন আমরা মালাই কাবাব ম্যারিনেশনে চলে যাব। তেঁতুলের কাঠটা কিভাবে বানিয়েছেন? তেঁতুলের কাঠটা, তেঁতুল হচ্ছে আপনি যেটা করবেন, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেই হবে। হ্যাঁ, ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন, দেন ভালো করে একটু চেলে নেবেন, একটা চালনির উপরে নিয়ে ভিজানো তেঁতুলগুলো দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে নিবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এখানে 500 গ্রাম নিলাম হচ্ছে মালাই কাবাবের জন্য। আপনারা কাবাবগুলো চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, মেখে রেখে দিবেন, পরে খেতে পারেন। তবে ফ্রেশের উপরে কোনো কথা নেই। মালাই কাবাবের কাপটা এরকম হবে, দেখেন। এরকম কিউব কিউব করে কেটে নেবেন। ভালো করে মাংসগুলো ধুয়ে, দেখেন আমি সব মাংসগুলো ধুয়ে এইভাবে চালনিতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এতে করে এই যে পানিগুলো সব নিচে পড়ে যাচ্ছে। এবার বড় একটা চালনি নিয়ে এটার উপরে দিয়ে দেবেন, সব আস্তে আস্তে পানিগুলো পড়ে যাবে। এই লাইভটা অনেক জরুরি, কেউ লাইভটাকে একদমই কেটে দেখবেন না প্লিজ, অনেক ইনফরমেশন থাকবে এখানে। আমি মালাই কাবাবটা ম্যারিনেট করার আগে আমি একসাথে অনেকগুলো কাজ করব, প্লিজ কিছু তো করার নাই, মানে সব ম্যারিনেট একসাথে আমি করে রাখবো। তো মালাই কাবাবটা মাখার আগে আমি এখানে একটু শিক কাবাবটা কাটবো, এটা একটু দেখাই নেই। ধারালো ছুরি লাগবে, যত ধারালো ছুরি হয় বেটার। আমি এরকম একটা মাংসের টুকরা কিনে এনেছি, আমি অনেকগুলো কেটে রেখেছি অলরেডি, তো কিছু আপনাদের আবার দেখানোর জন্য রেখে দিয়েছি। 1 কেজির একটা 1 কেজির একটা টুকরা কিনে এনেছি। হ্যাঁ, এইভাবে দোকানে গিয়ে বললেই হবে, ওরা দিবে। 1 কেজির একটা টুকরা নেবেন। এটার জন্য দিচ্ছি। এত না, হ্যাঁ সেটা ওকে। ঠিক আছে, ধারালো ছুরি নিয়ে দেখেন এইভাবে কেটে ফেলবেন, একদম পাতলা পাতলা করে।
চেষ্টা করবেন রানের মাংসটা নেওয়ার জন্য। একদমই সলিড নেবেন না, সলিড হচ্ছে মাংসের মধ্যে এরকম হালকা হালকা একটু চর্বি থাকলে মাংস মানে কাবাবের টেস্টটা অনেক ভালো হয়। ঠিক আছে, এরকম করে কেটে নেবেন পাতলা পাতলা, যতটা পাতলা করা যায়। খুব শার্প নাইফ না হলে আপনি কাটতে পারবেন না, যার কারণে যতটা পাতলা ছুরি নেওয়া সম্ভব। ছুরিতে কি ধার দেন না এই ছুরি? হ্যাঁ, ধার দেওয়ার জন্য আলাদা কিন্তু লম্বা পাওয়া যায় একটা, স্টিলের, স্টিল না কি এটা, একটা লম্বা স্টিকের মতো পাওয়া যায়, যেটাতে মাঝে মাঝে আপনি ধারটা কমে গেলে ধার দিয়ে নেবেন। আমি অলরেডি কেটে রেখেছি, তো আপনাদেরকে একটা দুইটা স্লাইস শুধু করে দেখালাম কিভাবে করবেন। ছুরিটা ধার দিয়ে নিলে আর আপনার জন্য ইজি হবে, মানে খুব ধারালো হলে আর কোনো সমস্যা নেই, পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, স্টিলের একটা ফাতেমা আপু থ্যাংক ইউ। এই ধারালো ছুরিটা আমাকে ফাতেমা আপু কিনে দিয়েছে, ইম্পেরিয়ালের শেফ ফাতেমা। ঠিক আছে, এরকম করে। আর এই ছুরিগুলো কেনা হচ্ছে ISW থেকে, ইন্টারন্যাশনাল হোমওয়্যার থেকে নাও। দোকানটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হোমওয়্যার। এটা গুলশান আছে, নিউ মার্কেট আছে, বাইতুল মোকাররম আছে, অনেক জায়গায় শোরুম আছে। ওকে, এরপরে হচ্ছে আমি তান্দুর যেটা করবো, তান্দুরটা কেটে দেখে। এখান দিয়ে হালকা করে একটু কেটে দেবো, খুব বেশি না, হালকা। এভাবে কেটে ফেলবেন। তান্দুরটা চাইলে হোল চিকেনটাও করতে পারেন। আমি একটা চিকেনকে 4 টুকরা করে দিয়েছি। আর চিকেনের ওয়েট হবে 800 গ্রাম থেকে 1200 গ্রামের মধ্যে। 800 গ্রাম থেকে 1200 গ্রামের মধ্যে যদি চিকেনটা নেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমি খুব বেশি ঝালের ক্লাস খুব কম নেই, খুবই কম নেই। কাটাকাটির সময় কিন্তু খুবই সাবধান, খুবই কেয়ারফুলি কাজ করবেন। হাসতেছেন, আমি নিজেই ধাপ ধাপ কেটে ফেলি। ওকে, 4-5টা স্লাইস করে নিলাম, দেখতেও ভালো লাগবে, ইজিলি মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। মাঝে মাঝে দিয়ে নিবে, স্টিলের একটা স্টিক পাওয়া যায়। আমি এটা ফার্মে নিয়েছি, আপনারা চাইলে কর্ক অথবা ফার্ম যে কোনো একটা নিতে পারেন, তবে দেশি চিকেন নিয়েন না, দেশি মুরগি দিয়ে নিলে ভালো হয় না, ড্রাই ড্রাই টাইপের হয়ে যায়। তবে ফার্মের অথবা কর্ক মুরগি তো অনেক ভালো হয়, যারা ফার্ম পছন্দ করেন না তারা কর্ক দিয়ে করতে পারেন। এরপরে আমরা মালাবার যেই কাবাবটা করবো, মালাবার কাবাবটা করার জন্য হচ্ছে
লেগ পিস নিয়েছি। এরকম লেগ পিস নিতে পারেন, আপনি চাইলে বনলেস চিকেন দিয়েও হবে, তবে লেগ পিস দিয়ে মালাবার তারপরে মালাই কাবাব লেগ পিস দিয়ে অনেক টেস্ট ভালো হয়। রান অথবা থাই যে কোনো একটা নিতে পারেন। হ্যাঁ আপু, আমার আর শিকের জন্য আর দরকার নেই, এটা একদম ইয়ে করে প্যাকেট করে রেখে দেবো। এটা ছুরিটা ধুইয়া গুছিয়ে দিতে। এখন আমি ব্যাক করছি আবার মালাই কাবাবে। আস্তে সাবধান মালাই কাবাবের জন্য আমার কি কি লাগবে দেখেন, আপনাদের রেসিপিগুলো আগে দিয়ে দিতে পারলে অনেক বেটার হতো। মালাই কাবাবের জন্য আমাদের লাগবে টক দই লাগবে, লেবু রস লাগবে, আদা বাটা লাগবে, রসুন বাটা লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, একটু গোলমরিচের গুঁড়া লাগবে, লাগবে সামান্য পরিমাণে চিনি, আর হচ্ছে কাজু বাদাম বাটা লাগবে। কাজু কাঠ দুইটা মিক্স করেও নিতে পারেন, শুধু কাজু নিতে পারেন বা কাঠবাদাম নিতে পারেন। একটু নারকেল বাটা লাগবে, গরম মশলা গুঁড়া লাগবে। ঠিক আছে, এরপরে ভালো করে মিক্স করে নিতে হবে। তো লেবু রসটা কোথায় রাখবো? লেবুর রস লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। আরো লেবুর রস লাগবে, লেবুর রস 1 টেবিল চামচ, টক দই লাগবে 3 টেবিল চামচ পরিমাণ, পানি ঝরানো টক দই নেবেন 3 টেবিল চামচ পরিমাণ টক দই নেব, আদা বাটা 1/4 টিস্পুন আদা বাটা দিব, 1/4 টিস্পুন রসুন বাটা দিব, 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা দিব, আদা বাটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা।
পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব হচ্ছে চিনিটা নিয়ে এসে বাদাম বাটা দিব আর নারকেল বাটা দিব। দেড় টিস্পুন বাদাম বাটা দিব, দেড় টিস্পুন না সরি টেবিল চামচ, 1.5 টেবিল চামচ বাদাম বাটা। কি কি ভিনেগার লাগবে না, চিনি। নারিকেল বাটা দিব 1 টেবিল চামচ। এরপরে সাদা গোলমরিচ, এখানে কালো গোলমরিচ দেওয়া যাবে না, সাদা গোলমরিচ দিতে হবে। সাদা গোলমরিচের গুঁড়া দিব 1/2 টিস্পুন, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিব, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। 1/2 টিস্পুন দিব মরিচ বাটা, 1/2 টিস্পুন। যদি ঝাল কেউ পছন্দ করেন সেই ক্ষেত্রে মরিচ বাটাটা দিবেন, আর নতুবা মরিচ বাটাটা স্কিপ করতে পারেন। এরপরে গরম মশলা দিব, চিনি দেন, চিনি জাস্ট 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে টেস্ট ব্যালেন্সের জন্য আমার। তাহলে আবার একটু বলি, টক দই দিলাম, লেবুর রস দিলাম, আদা। মেহনাজ আক্তার আপু, জি ক্লাস সেভ থাকবে, আপনি পরে দেখে নিন যদি আপনার সমস্যা থাকে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া দিলাম, চিনি দিলাম, বাদাম বাটা দিলাম, লবণ দিব। লবণ স্বাদ অনুযায়ী বলতে 1 চা চামচের মতো লাগবে, একটু কম বেশি লাগতে পারে। গরম মশলা গুঁড়া দিব, আর বাকি আছে শুধু গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা কোথায় আছে দেখো। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া পরে লাগবে, এখন লাগবে না। আমাকে একটু গরম মশলাটা দেন দেখি। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী গুঁড়া দিবেন, হবে। এলাচ গুঁড়া কোথায়? হ্যাঁ পেয়েছি। গরম মশলা গুঁড়া বলতে এই 4টাই গরম মশলা। সবসময় এর থেকে বেশি মশলা হয়ে গেলে আসলে টেস্টটা ভালো লাগবে না, দেখবেন। জায়ফল, জয়ত্রী আর হচ্ছে এলাচ, দারচিনি গুঁড়া, এই 4টা মিক্স করে নিলে আপনার গরম মশলা রেডি। তো সবই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চিমটি করে। এলাচ আর দারচিনি দিবেন হচ্ছে 1/8 চা চামচ করে।
দেখেন আমি এক চিমটি করে দিয়ে দিচ্ছি। এলাচ দিলাম, দারচিনি দিলাম, এটা হচ্ছে জায়ফল জয়ত্রী, ঠিক আছে। এই যে এক চিমটি, বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। হ্যাঁ, গরম মশলা সাধারণত এলাচ, দারচিনি, জায়ফল জয়ত্রী আর হচ্ছে অনেক সময় একটু তেজপাতা দেওয়া যায়। আমাদের গরম মশলা দিই, কাবাব মশলা, বিহারি কাবাবের এই মশলাটা খুলে তো, বিহারি কাবাব। কাবাব মশলা আপনাদের যে মশলার রেসিপিটা দেওয়া হবে সেটাও আপনারা চাইলে বাসায় করে নিতে পারেন, বা আমরা বিহারি যে মশলাটা পাওয়া যায় বিহারি কাবাব সেই মশলাটাও দিতে পারি। বিহারি কাবাব হাফ টি স্পুন কাবাব মশলা, হাফ টি স্পুন কাবাব মশলা দিয়ে দিন। হাফ টি স্পুন একটা বাটিতে দেন। লবণটা কি দিয়েছিলাম? লবণ কি দিয়েছিলাম আপুরা? আর দিব একটু মালাই। মালাই আমরা চাইলে দুধের শর্টটাও দিতে পারি, আবার ডানো ক্রিমটাও দিতে পারি, তার থেকেও দিতে পারি। আর কি খোলা আছে? ডানো ক্রিম? না, খোলা নাই। মালাইটা নামাই ফেললে ভালো দিত। আচ্ছা আচ্ছা, সামনে আছে এটাই দিই। মালাই যেটা আমরা মোগলাই ফুডে ইউজ করি সেই মালাইটাও দিতে পারেন, আবার চাইলে ডানো ক্রিমও দিতে পারেন। আপনার হাতে কাছে যেটা অ্যাভেলেবেল আছে দিয়ে দেন। রান্নাঘর থেকে একটা চুরি দিয়ে গরম মশলা, কাবাব মশলা, কাঁচামরিচ, আর লাস্টে বাকি আছে হচ্ছে আমাদের ডানসি প্লাস হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মালাই দিয়ে দিব আমরা। লবণ দিয়েছে, একজন বলছে হ্যাঁ দিয়েছেন, আরেকজন বলছে না। একটু টেস্টিং, আচ্ছা আমরা টেস্টিং সল্ট জাস্ট একটু দিয়ে দিতে পারি, একেবারেই অল্প। টালা বেসন 1 টেবিল চামচ। একটা আপনি জিজ্ঞেস করছেন আজকে শেষ করবো, হ্যাঁ ইনশাল্লাহ শেষ হবে, রাত যে কটাই বাজে আজকে শেষ করবো। টেস্টিং সল্ট জাস্ট 1/4 টিস্পুন। টেস্টিং সল্টটা আপনার যদি ভালো না লাগে স্কিপ করতে পারবেন, এছাড়াই আমাদের যা যা আছে অনেক টেস্ট হবে। আর যদি দিতে চান, আচ্ছা আমরা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমাদের যদি দরকার হয়, মনে করি যে না বেসন আর একটু দরকার, একটু ভিজা ভিজা বেশি আছে লিকুইড টাইপের, তাহলে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারবো। তার মানে বেসনটা হচ্ছে আপনার পরিমাণ অনুযায়ী। অনেক সময় আপু এই টক দইটা পানি ধরান তো, টক দইটা পানি ধরা ফেলেন। লবণ একদম ঠিক আছে, আর দরকার নেই। বেসনটা হচ্ছে খুব সুন্দর বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে।
বেসনটা। এটা থেকে হুম? কি? হ্যাঁ দেন দেন। ওনার কত টাকা কি বাকি আছে বলে? এখানে হয়তো বা 150 টাকার মতো হবে। হ্যাঁ বল, বা বল আপনার ইয়ে অনুযায়ী আপনি রাখেন। আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখবেন, কাবাব হচ্ছে মাখার উপরে অনেক কিছু, একটু ভালো করে মাখতে হবে। হ্যাঁ, আর আমরা দিয়ে দিব এখানে ঘি দিব। ঘি এর কৌটাটাতে ঘি দেন। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। চাইলে বাটারও দিতে পারি, কেউ যদি ঘির ইয়েটা পছন্দ না করেন সেক্ষেত্রে একটু বাটার দিয়ে দিতে পারেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ফাতেমা আপু চলে আসেন, কে কে আমার বাসার আশেপাশে আছেন চলে আসেন কাবাব খেতে। রাত্রে আমরা সবাই মিলে কাবাব আর নান রুটি খাবো। ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য, 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে সুন্দর করে রেখে দিব। এখন আমরা চলে যাব মালাবার কাবাবে। কি বড়? হ্যাঁ 2 পিস রেখে দেন, ফিলেটা 1 পিস আসতাম শেপ, বাট গরু দিয়া ফুল ব্রিজ কভার হয়ে গেছে। আচ্ছা ক্লিন র্যাপটা দেন। না না না, ওটা ড্রাই থাক, পানি গেলে সমস্যা হবে। ঠিক আছে, মালাই কাবাব দিয়ে দিই। আসলে ঝাল রান্না হচ্ছে মেন ইস্যুটা হচ্ছে আপনার ইসের মধ্যে, মানে অ্যারেঞ্জ করতে করতেই আপনার সময় চলে যাবে। আদারওয়াইজ সময় কিন্তু বেশি লাগে না, রেডি করতে কম সময় লাগে। সব ইনগ্রেডিয়েন্টস সব কিছু জোগাড় করতেই মেন সময়। এরপরে আমরা চলে যাই চিকেন তান্দুরি।
এক লাইভে কি সব ইয়ে করে ফেলবো না আসবো বারবার বলেন তো, কেটে দেবো বলেন? চিকেন তান্দুরির জন্য আমাদের দুইটা ধাপে কাজ করতে হবে, তো আগে চিকেন তান্দুরিটা আমি তৈরি করি। আমি হারিয়ালি কাবাবটা এই যে ফিশ ফিলে দিয়ে করব, ডোরি ফিশ ফিলে দিয়ে করব, ঠিক আছে? হারিয়ালি কাবাবটা আমি যেভাবে দেখাচ্ছি দেখাবো আর কি, ফিশ দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন ইচ্ছা, তবে ইয়ে দিয়ে করলে হারিয়ালি কাবাবটা হচ্ছে ফিশ দিয়ে করলে অনেক মজা হয়, অনেক মজা হয়। তো চিকেন তান্দুরির জন্য আমাদের মুরগি তো নিলাম, এখন লাগবে আদা বাটা লাগবে, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া লাগবে, সরিষার তেল লাগবে, আপু একটু কষ্ট করে আলাদা আলাদা লাগবে। আচ্ছা আমি চিকেন তান্দুরিটা শেষ করি আপু। এই তিনটা এই লাইভে নেই, আর একটা লাইভে অন্যগুলো নিব না। চিকেনগুলো ভালো করে মুছে নেবেন, কোনো পানি থাকা যাবে না। তান্দুরি দুইটা ধাপে যদি করেন আউটকাম ভালো আসবে। আর ফার্স্ট ধাপে হচ্ছে ম্যারিনেট করে মোটামুটি হাফ অ্যান আওয়ার বা 45 মিনিট রাখতে পারেন। এরপরে হচ্ছে সেকেন্ড ধাপে আর একটু বেশি সময় লাগবে। লেবুর রস 1 টেবিল চামচ, লবণ 2 চা চামচ পরিমাণ, আলাদা আলাদা করে যেত বারবার ইয়ে করছে, করে এখানে একটা প্লেটে আমাকে দিয়ে দিতে। আচ্ছা আপনাদের মানে ইয়ে আছে, একটু বিচার আছে, শুনেন। আমি কাবাবের ক্লাসের পোস্ট দিচ্ছি মিনিমাম 5-7 দিন ধরে, কিন্তু সবাই দেখলাম আজকেই এনরোল করতেছেন, কারণটা কি বলেন তো? আর ওগুলো মানা লাগবে না বাবা, এটাই একটু খুলে খুলে হয়ে যাবে। এখন সবাই মেসেজ দিয়ে যাচ্ছে অফিসে আমি ক্লাস করাচ্ছি, তাহলে ব্যাপারটা কেমন হইতেছে বলেন? সরিষার তেল দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। ফিশ দিয়ে আমার ভালো লাগে, আমি ফিশ দিয়ে আমার খেয়ে অনেক মজা লাগছে। আপনারা চিকেন দিয়েও করতে পারেন, হালিয়ালি কাবাবটা ফিশ দিয়ে অনেক মজা হয়, একবার ট্রাই করে দেখেন, ভালো না লাগলে আপনারা চিকেন দিয়ে করবেন। সবার টেস্ট বাট তো আসলে একরকম না, যেগুলো কমন একদম ওগুলো দিয়ে। হ্যাঁ তাহলে লেবুর রস, লবণ দিলাম। এই সেম ভাবে এখানে তান্দুরির স্টাইল কিন্তু দুইটা দেখানো হচ্ছে, তো সেম ভাবে আপনারা ওই আগের যে তান্দুরিটা করলাম ফিশ তান্দুরিটা, ওই স্টাইলে সেম ওয়েতে হচ্ছে চিকেন করতে পারেন। আবার আমি এখন যে স্টাইলে দেখাচ্ছি সেই স্টাইলে সেম ওয়েতে আপনি ফিশটাও করতে পারেন। আপু ইয়েটা কম করে, লবণ দিলাম, লেবুর রস দিলাম, সরিষার তেল দিলাম,
আর হচ্ছে আদা রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিব। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। এই ওয়েগুলো হচ্ছে, এখানে আপনার কাছে যদি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া না থাকে আপনি স্কিপ করতে পারেন। এটাতে হচ্ছে কি প্রফেশনাল ওয়েতেও আপনাদের কাবাব যেহেতু দেখানোর কথা, তো এটাতে কালারটা খুব সুন্দর আসে, ঝাল হয় না। অনেকেই আছে, আমরা সবাই তো আর ঝাল লাভার না, অনেকে ঝাল পছন্দ করি, অনেকে ঝাল পছন্দ করি না। তো যারা ঝাল পছন্দ করেন না তারা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিবেন, দেখতে টকটকা হবে বাট ঝাল হবে না। আর যারা পছন্দ করেন না সেক্ষেত্রে আপনি হাফ হাফ করতে পারেন, যে 1 টেবিল চামচ আছে, এখানে 1 চা চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া, বাকিটা আপনি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেন। দেখেন এখানে কিন্তু একটু ঝাল নেই কাশ্মীরিচের লাল মরিচের গুঁড়াতে, বাট একটা সুন্দর কালার চলে আসে। কি কি ফিশ দিয়ে করা যাবে? হারিয়ালি কাবাবটা আপনি ডোরি ফিশটা দিয়ে করলে বেশি বেস্ট হয়, আর যে কোনো ফিশ দিয়ে করতে পারেন, অনলেস করে যে কোনো ফিশ দিয়ে করতে পারেন, তবে ডোরিটা টেস্ট ভালো আসে। আর যদি জানা ডোরি তো মেনলি যেগুলো অ্যাভেলেবেল লোকাল বাজারে পাওয়া যায়, ওটা তো হচ্ছে ইয়া মাছ, কি বলে জানি, লোকাল ডোরিটা কি মাছ জানো? পাঙ্গাস, পাঙ্গাস মাছ। হ্যাঁ, না না পাঙ্গাস, ওয়ার না, পাঙ্গাস দিয়ে ফিলে করে, কিন্তু বাইরেরটা যদি নেন তখন ডোরিটা নিতে পারবেন। আমি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো এখন। এই লাল মরিচের গুঁড়া দিলাম হাফ টি স্পুন। হ্যাঁ, এইভাবে করে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। নাসরিন নোমান আপু, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? এই তান্দুরিটা আপনারা চাইলে ওভেনে করতে পারেন, চাইলে শুধু কাবাব চুলাতে করতে পারেন। আবার যারা একেবারে নিউ, যাদের কাছে আপনার এখন যেহেতু একেবারে সব বন্ধ হয়ে গেছে, কোথাও কিছু নাই, তো তারা চাইলে নর্মালি ডিরেক্টলি চুলায় কিভাবে করবেন আমি সেই সিস্টেমটাও আপনাদের দেখাই দেব। ডোরি ফিশটা আমি গুলশান ডিসিসি 1 থেকে এনেছি, কাঁচা বাজার থেকে, ভালো পাবেন। এখন এইভাবে ম্যারিনেট করে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব, বাকি কাজ আমরা পরে করব, হাফ অ্যান আওয়ার পরে করব। এটা ঢেকে রাখতে হবে। এই লাইভটা আমি এখানে শেষ করছি, এরপরে বাকি টিকা ওগুলো এরপরে লাইভে আমি দেখাচ্ছি। সব রেখে রাখবেন, আসলে কোনো কিছু রাখা উচিত না। টক দইটা পানি ঝরাতে দিয়ে দিবেন এইভাবে, অথবা এই স্ট্রেনার যদি আপনার হাতের কাছে না থাকে, যে কোনো পাতলা একটা জর্জেট টাইপের বা সফট কটন টাইপের কোনো কাপড় থাকলেও হবে। এই দইটা সরাই ফেলুন। আমি এখন লাইভটা শেষ করছি, এরপরে আবার আসতেছি। আসসালামু আলাইকুম। না, মেরিনেট গুলো করে নিই, মেরিনেট করে সময় লাগবে অনেক।